হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চন্দনা। আজকে হচ্ছে সবাইকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি। আর আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো সকাল থেকেই ব্লগটা শুরু করছি। সকাল বলতে অনেকটাই বেলা হয়েছে, এখন বাজে 9:30। আর মিষ্টি গেছে আজ স্কুলে। আর স্কুলে একটু আর্জেন্ট যেতে হয়েছে, আন্টি ওকে ডেকে পাঠিয়েছিল। ওদের কিছু পার্সোনাল কিছু কাজ ওকে দিয়ে করাবে। পার্সোনাল বলতে কি, ওর হ্যান্ডরাইটিংটা ভালো বলে ওকে দিয়ে কিছু লেখা ওদের লেখাবে, সেই জন্য ওকে ডেকেছে। তো আজকে ওই জন্য ওর স্কুলে যেতে হয়েছে, নাহলে আজকে ওকে পাঠাতাম না। কেননা স্কুলের আন্টি বারবার রিকোয়েস্ট করছিল, ওর যেহেতু হ্যান্ডরাইটিংটা একটু ভালো, তো সেই জন্য ওকে আজকে ডেকে পাঠিয়েছে। তো যাই হোক, আমি এখন রেডি হয়েছি আর মিষ্টিকে স্কুল থেকে নিয়ে ওখান থেকে সোজা মায়ের বাড়ি যাবো। তো চলো ব্লগটা আজ সারাদিন দেখতে থাকো, আর খুব খুব ভালো হবে। আর আজ জামাই ষষ্ঠী স্পেশাল বলে কথা, তো জামাইরা সব যাবে, সবাই খাওয়া দাওয়া করবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর আমি যে ব্যাগপত্র নিয়ে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর নিচে তোমাদের দাদাভাই যে গাড়ি বের করছে। তো চলো। দেখো বন্ধুরা, এই যে আমি চলে এসেছি এ বাড়িতে। আর এখানে হচ্ছে এই এসে তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে আর একদম ফল কাটতে বসে পড়েছিলাম। তাও ফলটা কাটতে বসেছি যখন, তখন ক্যামেরা করিনি। তারপরে আমি ক্যামেরা করছি। এই যে গুছিয়ে নিয়েছি, আর এখানে মিষ্টি বের করে নিয়েছি জামাইদের জন্য, মানে 3টে জামাই, মায়ের হচ্ছে 3টে জামাই। তো 3টে জামাইয়ের জন্য 3টে প্লেটে মিষ্টি তুলে নিয়েছি। আর এইদিকে হচ্ছে ফলও নিয়ে নিয়েছি। তারপরে সব একে একে নিয়ে যাচ্ছি। আর প্রচণ্ড গরম ছিল। আর এই যে সব একজন একজন করে মানে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমি এই যে নিয়ে যাচ্ছি, আমার এই যে আমার ছোটো বোন, ও নিয়ে যাচ্ছে। আর তার মাঝখানে একজন পুচকেটা, দেখো লিটিল বয়টা, ও মানে সব কিছুতেই মানে ও করবে এরকম ব্যাপার। এই যে এসে গেছে, ও এসে মিষ্টিটা তুলতে গেছে। তারপর দিদা বলছে যে এরকম নিয়ে চল ঘরে নিয়ে চ। তো সাজাই আগে গোছাই। তো ও টেবিলটাকে ওরকম টেনে টেনে নিয়ে গেছে। আর এই যে ও ভাবছে যে কি হচ্ছে রে বাবা, সবাই এরকম করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। তা ও ওর বাবাকে এরকম ধরে রেখে দিয়েছে, একদম ওর বাবার মানে কাজ ছাড়ছে না। আর এই যে সাজিয়ে গুছিয়ে এভাবে দিয়েছে। তো নিচে মানে আসন পেতে দেয়নি, কারণ জামাইবাবু তো নিচে বসতে পারে না, সেই কারণে 3জনকে চেয়ারেই বসতে দিয়েছে, চেয়ারে বসেছে। আর এই যে দিদি এই যে প্রদীপ জ্বালাচ্ছে, মানে দিদি ধরে আছে, আমি জ্বালিয়ে দিচ্ছি, এরকম ব্যাপার। তো যাই হোক, এই যে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি, ধূপ জ্বালাতে হয়। তো আমাদের মানে আজকে মানে দইয়ের মানে চন্দনের ফোঁটাগুলো দিতে হয়, কিন্তু আমাদের এখানে একজন মারা গেছে। তো সেই কারণেই মানে মা অনেক কিছু নিয়ম আরও ছিল, সেগুলো করতে পারিনি। যেটুকু করা সেটুকুই করেছে। তবে পাড়ার মধ্যে তো যেটুকু মানা সেটুকু মানছে। আর তারপরে বাদবাদি জামাই ষষ্ঠী বলে কথা, সেগুলো তো করতেই হবে। তো যাই হোক, এরকম মা এইসবগুলো করছে, ফোঁটাগুলো দেবে না। আর এই যে 3টে জামাই পাশাপাশি সব বসেছে। আর এই যে বড় জামাইবাবু, ছোট জামাই আর আমাদের তো দাদাভাই, দেখতেই পাচ্ছ 2জনের চেয়ারে বসেছে। আর এরকম মা সবাইকে আগে মিষ্টি খাইয়ে দিচ্ছে, তারপরে মিষ্টি জল খাইয়ে দিয়ে তারপর হচ্ছে সবার হাতে মিষ্টিটা তুলে দেয়। তাই এইভাবেই মানে আমাদের জামাই ষষ্ঠীটা প্রতি বছর এইভাবেই হয়। তো তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিও, তো আমাকে কমেন্ট করে জানাবে। আর এরকম জামাই ষষ্ঠীতে তোমরাও অনেকেই গেছো, অনেক দিদিভাইরা আছো, তারাও গেছো। তো তারা কেমন কাটিয়েছো আমাকে কিন্তু একটু কমেন্ট করো। আমি এইভাবেই কাটিয়েছি, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিও। আর এই যে দেখো দুষ্টুটা কি করছে, দেখো আমার মেয়ের সাথে এই যে দুষ্টুমি করেই যাচ্ছে অনবরত, একভাবে বসে দেখো যে মারপিট করে যাচ্ছে। ও যেন মনে যেন পায়ের তলায় সর্ষে আছে, এরকম ব্যাপার। তো যাই হোক, এই যে মিষ্টির মা তুলে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপর মা এই যে জামাইদের জন্য জামা কাপড় এনেছে। মানে ওরা প্রতি বছর মানে কি বলবো, জামাই ষষ্ঠীতে হালকা রকমের জামাইরা মানে জামা কাপড় চায়, কেননা সামনে পুজো থাকে, পুজোতেও তো জামাইদের দেওয়া হয়। তো সেই জন্যে মা প্রতি বছর ওই গেঞ্জি আর প্যান্ট এইটাই দেয়। তারপরে পুজোর সময় কারো পাঞ্জাবি, কারো জামা প্যান্টে পিস, এরকম মানে যে যেটা চায় তাকে সেটাই দেয় মা। এইভাবেই আমাদের জামাই ষষ্ঠীটা কাটানো হয়। তো এই যে মা সবার হাতে তুলে দিচ্ছে। কি করছিস?
করছো? হ্যাঁ, কি হয়েছে? হ্যালো বন্ধুরা, এই যে আমরা এসছি অনেকক্ষণ আর এসে আর এই যে দুপুরে মানে খাওয়া দাওয়ার এখন মানে কি বলবো মানে এসে মানে জামাইদের সব রিচুয়ালস ছিল সেগুলো সব কমপ্লিট করা হয়েছে আর দিদি সব সকালে রান্নাবান্না সব করে রেখে দিয়েছিল, সব খাওয়া দাওয়া করা হলো সেগুলো মানে কি বলবো যে সব শেয়ার তোমাদের সব শেয়ার করছি। আর দেখো, আর এখন দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে আর দুপুরে এই যে খেতে বসে গেছে। আর আজকে সবাই বারান্দায় বসে খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে মিষ্টি আর এই যে তোমার দাদা ভাই খেতে বসেছে। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে তোমার দাদা ভাই আর মিষ্টি খেতে বসে গেছে। আর কি গো, কি খাচ্ছ? এই তো মাছের মাথা দিয়ে ডাল, হ্যাঁ পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, হ্যাঁ সব দিয়ে ছড়াছড়ি করে দিয়েছে। আর এদিকে মিষ্টি খাচ্ছে, মিষ্টি স্কুল থেকে এসছে এখানে টানা। আর এই যে ওর দিদি বসে গেছে পাশে। আর এখানে আরেকটা জামাই আছে কিন্তু উচকেটার জন্য আসতে পারছে না ওখানে। আর এখানে হচ্ছে রান্নাঘরে জামাইবাবু খাচ্ছে, বড় জামাইবাবু, কারণ নিচে বসতে পারবে না সেই কারণে এই যে দাঁড়া, এই যে বড় জামাইবাবু খাচ্ছে। দেখো বন্ধুরা, এই যে আমাদের পুকুরে মাছ ধরেছে, এই যে একটা বড় মাছ ধরেছে। মা দেখো, হ্যাঁ কত বড় মোটা, হ্যাঁ বড় লাইলেন টেকার মাছটা ধরা হয়েছে। হ্যাঁ, এটা এবার কাটা হবে, জবাই করা হবে। পিঠে ডিম হবে, ওই বড়শিতে খেয়েছে না। হ্যাঁ, এটা এবার খুব শক্ত, এর কাঁটাগুলো মাটা কাঠ নিয়ে আসতে পারলে না, মেরে মেরে কাটতে পারছি।